একটা নারীর দিকে আপনি তাকিয়ে গুনাহ করা, 10,000 রাকাত নফল নামাজ আরো বেশি বইতে পারেন, আশেপাশে রাখেন। আর আপনি নজর হেফাজত করেন, বিপরীত দিকে অসংখ্য গণিত নফল নামাজ রাখেন, এই নজর হেফাজতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এটা সহজ না, কারণ হাদিসে আসছে নজরু সাহমুম মিন সিহামি ইবলিস, নজর হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, এই তীর দিয়ে ইবলিস মানুষকে ধ্বংস করে দিতে চায়। বলতেছিলাম অপরাধ ব্যভিচারের কারণে 4 নাম্বার ক্ষতি। ব্যভিচারের কারণে কোন সন্তান যদি কোন এলাকায় আসে, কোন সন্তান আপনাদের এলাকায় যদি কখনো ব্যাপকভাবে কোনো গজব আসে, ব্যাপক গজব বলতে হঠাৎ দেখবেন ঘরে ঘরে একটা গজব সবার উপর আইসা যায়। কথার কথা, করোনা ভাইরাস পুরা বাংলাদেশে আসছিল কিনা? আরে পুরা দুনিয়াতে আসছে না? তো দুনিয়া বাদ দিয়ে আমরা আমাদের দেশের কথা আমরা বলি, বাংলাদেশে আসছে না? তো কোন গজব যখন মানুষকে ব্যাপকভাবে পাকড়াও করে, নবীজি বলছেন তখন ওই জনপদ বা ওই দেশের মধ্যে একটা অপরাধ খুঁজবা, খুঁজা যদি পেয়ে যাও বুঝবা ওই অপরাধের কারণে আরো অপরাধ আছে, ওইটার কারণে গজব আসার কারণ কি? নবীজি বলেন লা তাজালু উম্মতি বিখাইরিন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ইমওয়ালাদুজ জিনা, যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে। কি সন্তান? আল্লাহ নবী বলেন যতদিন তাদের মাঝে জারস সন্তান পয়দা না হবে ততদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। আমার উম্মতের মাঝে যদি জারস সন্তান তৈরি হয়ে যায়, আউশাকাল্লাহু আইয়াউম্মাকুমুল্লাহু বিআযাব, আল্লাহ ওই জনপদের সবাইকে ব্যাপকভাবে আযাব দ্বারা পাকড়াও করবেন। জারস সন্তান, ওটার তো অপরাধ নাই, জারস সন্তানটা তো আর অপরাধ নাই। জারস সন্তান যখন হবে ওই এলাকার সবাইকে আল্লাহ ব্যাপকভাবে গজবের মধ্যে লিপ্ত করবেন। ভাই অপরাধ করেন না, জিনা বাস্তবিক অর্থে জিনা, এর চেয়ে বেশি রূপক অর্থের জিনাগুলা থেকে বেঁচে থাকেন। এই যুগে আপনি নজর হেফাজত করেন, আপনারে কেউ ওলি কইয়া সার্টিফিকেট দেওয়া লাগবে না, আল্লাহর খাতায় আপনি আল্লাহর ওলি। নজর হেফাজত করেন, নজরের গুনাহ করে